বাড়িতেই খুব তাড়াতাড়ি তৈরি করে নিলাম দই ফুচকা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো প্রথমে আমরা যেই ফুচকা বানানোর যে উপকরণগুলো লাগবে সবকটা আমরা দোকান থেকে আনিয়ে নিয়েছিলাম, দই যা যা লাগবে। তারপর এখানে আমরা টক জল বানানোর জন্য প্রথমে তেঁতুল জল আর তেঁতুল দিয়ে ভালো করে একটা মিক্স করে নিয়েছি। আর তেঁতুলের যে আচারটা, মিষ্টি আচারটা হয়, তার বানানোর জন্য আমি চিনি দিয়ে এখানে চিনি লবণ দিয়ে সুন্দর করে একটি তেঁতুলের আচার বানিয়ে নিয়েছি এবং এটাকে জেলির মতো করে একদম গাঢ় করে জাল করে নিয়েছি এবং এটা পুরোপুরি কিন্তু এখন হয়েও এসেছে। এই দেখো গাঢ় হয়ে এসেছে। তো এখন আমরা এটাকে বাটিতে নিয়ে নিয়েছি এবং তারপর আমরা কিছু বাদাম ভেজে নিয়েছি ফুচকার সাথে দেওয়ার জন্য। আর এখানে প্রেসার কুকারে আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি আলু ভর্তার জন্য। তারপর এখানে দেখো টক জলটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এখানে লেবু দিয়ে দিচ্ছি আমরা এবং তারপর এটার ভিতরে ধনেপাতা কুচি আরও যা যা লাগবে সব কিছু উপকরণ আমরা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এবং আমাদের টক জলও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবং তারপর আমরা চলে গেছিলাম আমাদের আলু ভর্তা বানানোর জন্য। প্রেসার কুকার থেকে আমরা আলুগুলিকে সুন্দর করে নামিয়ে নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং আরও লবণ, গুঁড়ামরিচ যা যা লাগবে সব কিছু দিয়ে এটাকেও সুন্দর করে আমরা মাখিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তারপর আমরা চলে গেছিলাম একটু এক্সপেরিমেন্ট করতে বালু দিয়ে ফুচকা ভাজার জন্য। তো বালু দিয়ে প্রথমে আমরা কয়েকটা ফুচকা ভাজছিলাম, সেরকম করে ফুল ছিল কিন্তু তেলের মতো সেরকম গোল গোল করে বড় বড় করে ফুল ছিল না। তো তার জন্য আমরা পরে বাকি যেগুলো ছিল সেগুলো আমরা তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো এখন কত বড় বড় হচ্ছে এবং এরকম করে আমরা সব কয়টা ফুচকা ভেজে নিয়েছি, গোল গোল বড় বড় হয়েছে। দেখো কত বড় ফুচকা আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে আলু ভর্তাও আমাদের রেডি হয়ে গেছে। আর আমরা এখানে বাদাম আর ভুজিয়া নিয়ে নিয়েছি। অ্যান্ড এটা ছিল একটি তেঁতুলের আচার যেটা আমি বানিয়েছিলাম, আর এটা হলো টক জল। তো আমাদের সব উপকরণ এখন শেষ, আমরা দইটা একটু ফাটিয়ে নিয়েছি অ্যান্ড দ্যাটস ইট। আমাদের সব কিছু কিন্তু একদম রেডি। দেখো কত সুন্দর লাগছে, খেতে তো দুর্দান্ত হবে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে ফুচকা রেডি করি। তারপর আমরা সবাই লেগে পড়েছিলাম ফুচকা রেডি করাতে। তো প্রথমে আমরা ফুচকার ভিতর দিয়ে দিয়েছি এখানে আলু ভর্তা এবং তারপর আমরা দিয়ে দিয়েছিলাম একটু আমাদের যে তেঁতুলের যে মিষ্টি আচারটা ছিল সেটা। আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কত এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য, কারণ আমি নিজে বানিয়েছি দই ফুচকা আমরা সবাই মিলে। তো এটা খাওয়ার জন্য তো খুব এক্সাইটেড ছিলাম সবাই। তো তারপর আমরা এখানে দিয়ে দিয়েছিলাম একটু দই এবং দই দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো কেচাপ এবং তারপর আবারও সুন্দর করে আমরা ভুজিয়া দিয়ে দিয়েছিলাম এগুলির উপরে। তারপর এটার ভিতরে আবারও বেশি বেশি করে দই দিয়ে দিয়েছিলাম, কারণ দই ফুচকাতে দই না থাকলে মজাই হবে না। তো তার জন্য আমরা বেশি বেশি করে দই দিয়ে দিয়েছিলাম এবং তারপর আমরা সবাই একটা নিয়ে নিয়েছিলাম। আর সবাই খেয়ে এত অনেস্ট রিভিউ দিয়েছে যে কি বলবো, দারুণ হয়েছিল খেতে। আমার কাছে অনেক ভালো লেগেছিল খেতে, সবাই বলেছে খুব টেস্টি হয়েছে। আর আমরা তো পুরো দই ফুচকা জমিয়ে খেয়েছি, সবাই তৃপ্তি করে খেয়েছি। 40 টাকা দিয়ে এক প্লেট দই ফুচকা কিনে খাওয়া থেকে দোকান থেকে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত টেস্ট লাগে। তো তোমাদের রেসিপিটি কেমন গেছে অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য এতটুকু, দেখার জন্য ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।